সুস্থ থাকতে গেলে সবুজ শাকসবজি খাওয়ার কোনো বিকল্প নেই বললেই চলে। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি। আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই সবুজ শাকসবজি রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের শরীরের অনেক উপকার হয়। কিন্তু এরই মাঝে আমরা অনেক সময় খেয়াল করি না কোন খাবারের সঙ্গে কোন খাবারটা একসঙ্গে রান্না করে খেলে আমাদের স্বাস্থ্যের উন্নতির পরিবর্তে আমাদের স্বাস্থ্যের 12টা বাজতে পারে। আজকে আমি আপনাদের জানাবো ঢ্যাঁড়স খাওয়ার সঙ্গে সঙ্গে কোন দুইটি সবজি খাওয়া কখনোই একেবারেই উচিত নয়। খেলে আমাদের স্বাস্থ্যের উন্নতির পরিবর্তে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে আপনাদের কাছে সকল তথ্য পৌঁছে যাবে সবার আগে। সবুজ শাকসবজির মধ্যে ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন অনেকেই। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ বা ঢ্যাঁড়সের তরকারি এই সবজির মৌসুমে বেশিরভাগ বাড়িতেই সাধারণত রান্না করা হয়। আর এর স্বাস্থ্যগুণও রয়েছে ভরপুর। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফ্যাট, উপস্থিত ফাইবার, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, কপার ঢ্যাঁড়সে উপস্থিত রয়েছে। আর এই উপাদানগুলি আমাদের দেহের জন্য খুবই উপকারী। তাই চিকিৎসকেরা এই সবজিটি খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন। তবে এত উপকারী সবজিটি খাওয়ার সময় অবলম্বন করা উচিত বিশেষ সতর্কতা। কখনোই ঢ্যাঁড়স খাওয়ার সাথে সাথে এই দুটি জিনিস খাওয়া একেবারেই উচিত নয়। অন্যথায় এটি আমাদের স্বাস্থ্যের জন্য বিষে পরিণত হতে পারে। কি সেই দুটি শাকসবজি, আসুন সেটি সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। মূলো। ঢ্যাঁড়স খাওয়ার সাথে সাথে ভুলে কখনোই মূলো খাবেন না। মূলো আর ঢ্যাঁড়স একসাথে খেলে আপনি ত্বকজনিত সমস্যার দারুণ শিকার হতে পারেন। এই দুটি সবজি একসাথে খেলে মুখে এক ধরনের ছোপ পড়তে পারে। এটি একবার খেলে হয়তো বা কিছু হবে না, কিন্তু বারবার যদি আপনি এই দুটি সবজি একসাথে খেতে থাকেন, তাহলে এটি গুরুতর সমস্যার আকার ধারণ করতে পারে। এমনকি আপনার চোখের তলা পর্যন্ত ফুলে যেতে পারে। তাই মুখকে দাগহীন রাখতে এই দুটি সবজি ভুলেও কখনোই একসাথে খাবেন না। করলা। মূলো ছাড়া ঢ্যাঁড়স খাওয়ার পরপরই ভুলেও কখনো করলা খাবেন না। ঢ্যাঁড়স খাওয়ার পরে যদি করলা খান, তবে তা আপনার পেটে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। চিকিৎসকেরা বলেছেন, ঢ্যাঁড়সের পরে করলা খেলে এমন বিষ আপনার শরীরে সৃষ্টি হবে যা কখনো কখনো মানুষের মৃত্যুর কারণও হতে পারে। তাই ঢ্যাঁড়স খেলে তার পরপরই করলার রস বা করলার সবজি কখনোই খাবেন না, তাহলে হতে পারে মারাত্মক ক্ষতি। ঢ্যাঁড়স একটি উপকারী সবজি হলেও ঢ্যাঁড়সের সঙ্গে বা আগে ও পরে মূলো এবং করলা কখনোই একসঙ্গে খাবেন না। এই দুটি একসঙ্গে খেলে হতে পারে মারাত্মক ক্ষতি। এতে ব্রণ ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের ত্বকে অ্যালার্জির মতো সমস্যা রয়েছে, তাদের তো ঢ্যাঁড়স একেবারেই এড়িয়ে চলা উচিত। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনি সবসময় মনে রাখবেন। ঢ্যাঁড়সের সঙ্গে এই খাবারগুলো এড়িয়ে চলবেন। শারীরিক যে কোনো সমস্যা শুরু হওয়ার আগেই সতর্কতা অবশ্যই জরুরি। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবারও ফিরব নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।